আসসালামু আলাইকুম। আমি আগে আপনাদেরকে কয়েকটা আলোচনায় বলেছি না যে বিএনপি সরকারের কয়েকজন মন্ত্রীর উপরে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের বকবক মন্ত্রী যারা ছিলেন তাদের আসর পড়েছে। এই আসর বেশি পড়তে শুরু করেছে আরো কয়েকজনের মধ্যে, কিন্তু জামাতের কোন কোন এমপির মধ্যেও ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের আসর আছে এইটা ভাবি নেই। এটা দেখছি গত কয়েকদিন ধরেই জামাতের লোকজনও বেফাস কথা বলে। মানে তাদের জন্য তো বিরোধী দলে যাওয়াটাই সরকারি দলে যাওয়ার চেয়েও বড় কিছু, কারণ এই জায়গাটাও তো তাদের যেতে আগামী 50 বছর লাগার কথা যদি আওয়ামী লীগ ইলেকশনে থাকতো, আর যদি জাতীয় পার্টি ঠিকঠাক ভাবে ইলেকশন করতে পারতো। ওই বিরোধী দলের গরমটাই ওনারা সহ্য করতে পারছেন কিনা। এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি নানান টাইপের কাজ করে বসেন এবং বসার পরে আমরা শুনি যে ফেসবুক হ্যাক হয়েছে, টুইটার হ্যাক হয়েছে। তো একের পর এক আলোচনা জন্মই দিচ্ছে। একটা মানুষকে আপনি কখন নাস্তিক বলবেন আমাকে বলেন তো দেখি। নাস্তিক কে? নাস্তিকের সংজ্ঞা কি? আমি স্বঘোষিত নাস্তিক যদি হই, ঠিক আছে, আমি স্বঘোষিত, আমাকে আপনারা ধরলেন, কিন্তু ইসলামের দৃষ্টিতে সত্যিকার অর্থে কাউকে কি নাস্তিক আখ্যায়িত করা যায়? জায়েজ কিনা ওলামারা উত্তর দিবেন। কিন্তু আমরা সাধারণ অর্থে যদি বলি, আপনি যাকে ইচ্ছা তাকে চট করে আপনি নাস্তিক বলে দিলেন, এটা কি হয়? এবং কোনো যুক্তি খাটে না। যেই যুক্তিতে এই জামাত ইসলামীর আমির হামজা, সে অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং তার কথাবার্তা নানান কিছু মাঝে মধ্যেই আপত্তি থাকে, বিতর্ক থাকে, সমালোচনা থাকে। ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশে পরিচিত। তার বিরুদ্ধে খুব বেশি কোনো এলিগেশনের কথা এখন পর্যন্ত, মানে অন্য, আমি নাম ধরে কাউকে ছোট করতে চাই না, বহু রাজনীতিবিদ আছেন কুখ্যাত, সন্ত্রাসী, গডফাদার, টাকার কুমির, বুনিয়াদী বংশের মানুষ, সিরাজগঞ্জের জনপ্রিয় মানুষ, এবং ইকবাল হাসান মাহমুদ টুকু জাস্ট একটা সিম্পল কথা বলেছেন। সত্যিকার অর্থেই তো ধর্ম ভিত্তিতে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়নি। ধর্মের ভিত্তিতে পাকিস্তান রচিত হয়েছিল, ধর্মের ভিত্তিতে বহু ঘটনা ঘটেছে, পাকিস্তানপন্থীরা বহু অঘটন ঘটিয়েছে। জামাতে ইসলামী বরঞ্চ ধর্মের ভিত্তিতে বাংলাদেশকে পাকিস্তানের পক্ষে রাখার পক্ষে ছিল। তো মুক্তিযুদ্ধের মধ্যে তো ধর্মের ব্যাপার ছিল না। মুক্তিযুদ্ধ একটি পুরোপুরি অসাম্প্রদায়িক একটি অনুষ্ঠান ছিল, এবং হাসান মাহমুদ টুকু সেই মুক্তিযুদ্ধের একজন সাহসী সৈনিক। সেই লোকটাকে পথে ঘাটে যেমনি ইচ্ছে নাস্তিক বানিয়ে দিচ্ছে। এই বিচার কি খোদা তালার আরশে যাবে না? আপনারা দেখেন যে জ্বালানি মন্ত্রী টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন আমির হামজা। তার এই বক্তব্যের 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিরোধী বলে আখ্যায়িত করেছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজা। এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা মাহমুদ হাসান, আমি জানি না এটা কতটুকু ইসলামের ভিত্তিতে, কারণ আমি তো বারবার বলি যে আমি আলেম ওলামা, কিন্তু সাধারণ সেন্সে ধরে যে একজন মানুষকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিরোধী বলবেন, উনি গিয়ে দেখেছেন, ওনার অন্তর দেখেছে, জ্বালানি মন্ত্রীর অন্তর দেখেছে আমির হামজা গিয়ে। মানে তারা এই সমস্ত কর্মকাণ্ড, আপনার মনে আছে না তসলিমা নাসরিনকে নাস্তিক বানিয়ে দিয়েছিল, নাস্তিক বানিয়ে দিয়ে বাংলাদেশে আজকে এত বছরই বাংলাদেশে একটা নাগরিক এখানে আসতে পারে নাই। আমি তসলিমা নাসরিনের কথা বাদিয়ে দিলাম, যাচ্ছে তাকে নিয়ে অনেক বিতর্ক টিতর্ক আছে। ইকবাল হাসান মাহমুদ টুকু উনি যদি এখন মানহানির মামলা করে, এই মামলা খাটে কিনা? জামাতে ইসলামীর এই সাংসদ শুক্রবার সদর উপজেলার হাটস হরিপুর বড় মসজিদে খুতবার আগে মন্তব্য করেন, মসজিদে বসে আপনি একটা মানুষকে নাস্তিক বলছেন, আপনার নিজের বিবেক নাড়া দেয় না? তার এই বক্তব্যের 1 মিনিট 16 সেকেন্ডের ভিডিও ছড়িয়েছে। ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। যদি বলেন তিনি জামাত ইসলামী বা চরমোনাই পীরের বিরোধী, তা না, তিনি ইসলাম বিরোধী। ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলামকে লিজ নিয়ে নিয়েছে। আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধ লিজ নিয়েছিল, জামাত ইসলামী চরমোনাই পীর তাকে ইসলামকে লিজ নিয়েছে। মানে তাদের ধর্মে, তাদের আদর্শের রাজনীতি না করলেই এবার ইসলামের সাথে তাকে মিলায়। মানে আপনি বলতে চাচ্ছেন যে জামাত আর চরমোনাই রাজনীতি না করলে আপনি ইসলাম বিরোধী লোক। ঠিক সেরকম অবাক করা লাগছে না এই কথাগুলো?
ইকবাল হাসান মাহমুদ টুকুর দেয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছে আপনি বলেন? মুক্তিযোদ্ধারা এখন বেঁচে আছে, তাদের জিজ্ঞেস করেন তারা ধর্ম বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী কিনা। না, মুক্তিযোদ্ধারা ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী না। আপনারা ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী না। আমির হামজারা ইসলাম বিদ্বেষী না, ইসলামকে তারা ব্যবহার করে, কিন্তু ধর্ম বিদ্বেষী। আপনি কি হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল? আপনি খ্রিস্ট ধর্মের প্রতি শ্রদ্ধাশীল? আপনি কি বুদ্ধিস্ট ধর্মের প্রতি শ্রদ্ধাশীল? প্রশ্ন জাগেই তো। মুক্তিযোদ্ধারা ধর্ম বিদ্বেষী না, কিন্তু তারা ইসলামকে ব্যবহার করে মুক্তিযুদ্ধ করেনি, ইসলামী ঝান্ডা তুলেনি। বরঞ্চ ইসলামী ঝান্ডা পাকিস্তানিরা তুলেছে, এই জামাত ইসলামী যারা পেয়ারির দেশ তারা তুলেছে। তারা তুলে মুক্তিযুদ্ধ কি বলেছে? এটা ইসলাম বিরোধী আন্দোলন। এই জামাত এখন যেরকম তাদের রাজনৈতিক বিরোধিতা করলেই বলে এটা ইসলাম বিরোধী। আমির হামজা আরো বলছেন, আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, 5 লিটার বেশি তেল দেওয়া হচ্ছে না জেনারেটর চালাতে। একটি বড় মেডিকেল কলেজ হাসপাতালের মানুষের জীবন এখন বিপন্ন। এ ধরনের অযোগ্য মানুষের দায়িত্ব না দিয়ে যোগ্যদের বসানো হলে এমন আমির হামজারে বসায় দিক ওখানে। আমির হামজারে বসায় দিলে দেখি তেল কি এখন ওই তেলের ট্যাঙ্কিতে ফু দিয়ে তেল বের করে ফেলে কিনা। যাকে এ বিষয়ে জানতে চাইলে হাটস হরিপুর বড় মসজিদের কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস বলেন, এমপি সাহেবকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি, তিনি নিজে থেকেই জুমার নামাজে মসজিদে এসেছিলেন। সদর আসনে এমপি হিসেবে তিনি আসতেই পারেন। দেখেন, আমন্ত্রণ ছাড়াই গেছে, গিয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছে। মসজিদে ইমামের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে, তিনি আমাকে জানিয়েছিলেন আমির হামজা জুমার নামাজে আসতে চান, তবে আলোচনার সময় আমি বাইরে থাকায় তিনি কি বলছেন শুনতে পাইনি। জামাত ইসলামী স্বাভাবিকভাবে এটা প্রতিবাদ করবে। কুষ্টিয়ার জেলা বিএনপি সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন, আমির হামজা কোথায় কি বললেন তা তিনি নিজেই জানেন না। এই তো সেদিন মেডিকেল কলেজ হাসপাতাল চালু নিয়ে বললেন 3 দিনে 50 লাখ টাকার অফার পেয়েছেন, অথচ তাকে কারা টাকার অফার করেছে তাদের নাম খোলাসা করছেন না। এটা একটা ক্রিমিনাল অফেন্স। আমি যেটা বলছি, ইকবাল হাসান মাহমুদ টুকু চাইলে এখন মানহানির মামলা করতে পারেন। হামজার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি রফিকুল আলম টুকু বলেন, মহান মুক্তিযুদ্ধে সংগঠিত হয়েছিল একটি অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে, যেটা আমরা বলেছি। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর ঊর্ধ্বে উঠতে দেশকে স্বাধীন করতে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর উপরে। এটাই সত্য, এটাই বাস্তবতা। ওনার কথা যদি সত্য হয়, তাহলে কি পাকিস্তান ইসলাম বিদ্বেষী ছিল, যে কারণে মুক্তিযোদ্ধারা কেবল ইসলাম প্রতিষ্ঠা করতে যুদ্ধ করেছিল? সব আজগুবি কথাবার্তা। এবং আমি জানি না এ বিষয়ে আমির হামজার হোয়াটসঅ্যাপে কল করা হলেও, আমির হামজার মোবাইলে কল করা হলেও তিনি ধরেননি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও সাড়া দেননি। পারবে না কোনো যুক্তিতে যদি কোথাও বসে। এই আমির হামজার যে একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হুজুর, তো তারা ভাইরাল হুজুররা যুক্তিতে বসুক, আমার মতো একটা ক্ষুদ্র মানুষের সঙ্গে বসলে বুঝাতে পারবে মুক্তিযোদ্ধারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিল। যাক, ইকবাল হাসান মাহমুদ টুকুকে আমির হামজা বলেছেন বলে আমির হামজার প্রচার ভালো হয়েছে। কিন্তু সত্য হচ্ছে এই যে দিনকে দিন আমাদের সামনে পরিষ্কার হচ্ছে যে আমাদের ইসলামকে আর কত জঘন্যভাবে ব্যবহার করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।